আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা এসেছি বাগানে আমার গাছের কিছু খাদ্য নিয়ে। আমি এখনও শীতের বাগানের প্রস্তুতি আরম্ভ করি নাই, সংগ্রহ চলছে। সার, খাদ্য, তারপরে মাটি, গ্রো ব্যাগ এগুলো আগে সংগ্রহ করে নেই, তারপরে আরম্ভ করব। অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ারও করব। আজকে আমি লাউ গাছে দেবো একটা খাদ্য। এই হচ্ছে আমার লাউ গাছ। এখানে আছে দুটো লাউ গাছ, আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে এই খাদ্যটা দেব, এটা হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতা হচ্ছে নাইট্রোজেনের উপাদান। আমরা চা খাওয়ার পরে যে চায়ের পাতাগুলো ফেলে দেই, সেই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রৌদ্রে শুকিয়ে নিয়েছি। রৌদ্রে শুকিয়ে নিয়ে এগুলো আমি গাছের নিচে দেব। চায়ের পাতা দিলে গাছের সবুজ ভাবটা খুব বেশি হয়, সবুজ সবুজ হয়ে যায়, পাতাগুলো খুব সুন্দর হয়, চেহারা গ্রোথ হয়ে গাছের প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে চায়ের পাতাতে। তাই আপনারাও চায়ের পাতাটা ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করবেন। যদি আপনারাও বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে চায়ের পাতা দেয়া যাক। প্রথমে আমি গোড়ার দিকের মাটি একটু সরিয়ে নিলাম। গাছের নিচের দেখুন আগাছা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে 2-3টে রসুনের গাছ রয়েছে, এগুলো আমি ফেলে দিচ্ছিলাম, পরে দেখলাম যে রসুনের গাছ যেহেতু থেকে যাক, যদি কোনো কাজে লাগে পাতা টাতা খাওয়া যাবে। তারপরে এই যে গোড়ার দিকে মাটি একটু খুঁড়িয়ে নিয়ে সরিয়ে নিলাম, তারপরে চায়ের পাতাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। চায়ের পাতাগুলো দিয়ে মাটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। আর লাউ গাছে তো আপনারা জানেনই একটু যত্ন বেশি চায়। আমি তাই প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু খাদ্য দিয়ে থাকি। এই গত সপ্তাহে দিয়েছি কিচেন ওয়েস্ট ভেজানো আর খোল পচা জল, এগুলো একসাথে করে দিয়েছি। আর এই সপ্তাহে দিলাম চায়ের পাতা। আর আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো খাদ্য দেব, না হলে এই খোল পচা জলটাই আবার দেব। এইভাবে করে আমি লাউয়ের যত্ন নিই। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন।